এখন কিন্তু সেই সোনার খাম্বা আমার ঠিক পেছনেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান ওয়াচ, দুর্দান্ত ভিউ, সব পাথরের কাজ দেখো। কোনো কোনো জায়গায় এরকম পিলারগুলো সব দেখো। ভেতরকার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম দেখো। গোপীনাথ মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্স কতটা পুরনো, সব লাল পাথর। রাধে রাধে। আজকে সকাল সকাল চলে আসলাম গোবর্ধন বাস স্ট্যান্ডে, কারণ যাব বৃন্দাবনে। ঘুরে দেখবো সমগ্র বৃন্দাবন, যেমন কি সোনার তাল গাছ অর্থাৎ রঙ্গনাথজি মন্দির, গোবিন্দ মন্দির, রাধারমন মন্দির ইত্যাদি ইত্যাদি। বৃন্দাবন বৃন্দাবন। এখন টোটো করে নামলাম গোবর্ধন বাস স্ট্যান্ডে। এবার এখান থেকে যাব বৃন্দাবন। বৃন্দাবনের ভাড়া ওই বাসে এখানে 45 মতো, হয়তো 45 থেকে 50 টাকা নেবে। তাই এখান থেকে সময় লাগবে 45 মিনিট থেকে 50 মিনিট এরকম লাগবে। বেশি এখানকার স্টপেজ নয়, এই বাসের স্টপেজ বেশি নয়। যেখানে আর কি টুরিস্টরা দাঁড়াতে বলবে সেই জায়গাটাতে দাঁড়াবে, সেখানে নেমে পড়বে। তাছাড়া এখানে কোনো যে স্টপেজ বলে কথা সেটা কিন্তু নেই। তো এরকম হচ্ছে গ্রুপটা, বাসের অ্যাম্বিয়েন্স এরকম এখানে। আর এই যে সব গ্রুপ এখানে বসে রয়েছে, এদিকে 2 জন, ওদিকে 2 জন, 4 জন, আর এদিকে 4 জন, 8 জন। এখানে রয়েছে দিদি গোপী বেশ, গোপী ড্রেস। বৃন্দাবন যাবে বলে গোপী ড্রেস কিনেছে কালকে, আজকেই পরে ফেলেছে। ঠিক আছে, আর আমার তো নর্মাল এরকমই। এটাও আমি কিনেছি বৃন্দাবন যাওয়ার জন্য সামথিং। হ্যাঁ, গোবর্ধন থেকে যে বাসে আর কি আমরা যাচ্ছি তোমাদেরকে জানিয়ে দিই। এই বাসগুলো একে হচ্ছে এসি বাস, তার উপরে এটা কিন্তু ইলেকট্রিক বাস। মানে আমাদের যেরকম টোটো, তারপরে ইলেকট্রিক বাইক বা স্কুটি বেরিয়েছে, সেরকম কিন্তু এখানে ইলেকট্রিক বাস বেরিয়েছে। আমাদের কলকাতার ওদিকে এখনো কিন্তু চালু হয়নি, বাট এখানে কিন্তু এগুলো চালু রয়েছে। এখন বাসে করে নামলাম বৃন্দাবনে। ভাড়া পড়লো 45 নয়, আমাদের থেকে নিল 40 টাকা। ঠিক আছে, এবার এখান থেকে আস্তে আস্তে দেখতে দেখতে যাবো। প্রেম মন্দির টন্দির সবকিছু ছাড়িয়ে এসে একেবারে বাস স্ট্যান্ডে নেমেছি। তো এখান থেকে এবার দেখতে দেখতে প্রেম মন্দিরের দিকে যাওয়া হবে। দেখি, যখন আসলাম প্রেম মন্দিরে, মানে যেরকম আর কি আমাদের কলকাতায় প্যান্ডেল হুপিং হয় সেরকমই পুরো একদম লাগছিল। মানে লাইন বাই লাইন পুরো একদম, দেখে তো মনে হচ্ছিল না বাস ফেলেছে, সে লাইনে দাঁড়ায় যেরকম সেরকম হচ্ছে, এরকম হচ্ছে। চলো আস্তে আস্তে তোমাদের আমি দেখাচ্ছি বৃন্দাবনের প্রত্যেকটি টেম্পল, যতগুলো আর কি সম্ভব হয়। একদিনে মনে হয় না যে হবে, আগামী দিনও আসতে হবে হয়তো। তো চলো শুরু তো করি, তারপর দেখা যাবে। বর্তমানে এখন আমি চলে আসলাম রঙ্গনাথজি মন্দিরে। এই যে সেই মন্দিরের গেটটা রয়েছে, এখন এখান থেকে ঢুকতে হবে। অল গ্রুপ রয়েছি আমরা, ঠিক আছে। একটা গেট পেরিয়ে আবার আর একখানা গেট, এখানে আর কি চপ্পল বাইরে রাখতে হবে, জুতো এখানে রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে। এই যে মন্দিরের অ্যাম্বিয়েন্স এরকম। अलग अलग लोगे तो 25 टका का है, और अलग एक जगह से लोगे तो 20 टका का है। আচ্ছা, এখানে মন্দিরে ঢুকতে গেলেও এখানে আর কি টাকা দিয়ে তারপরে ঢুকতে হবে। এরকম 10 টাকা, লীলাঘর, বাহনঘর 10 রুপে, সীসা মহল 5 টাকা। মানে এখানে বলছে যে এক জায়গাতে নিলে 5 টাকা ডিসকাউন্ট আছে। আর যদি এখানে যদি আলাদা আলাদা করে, মানে ভেতরেও মনে হয় আলাদা কাউন্টার আছে, রিসেপশন আছে, তো সেখানে 25 টাকা। আর এখানে বলছে 5 টাকা। মানে শীষমহলের টাকাটা ছাড় দেওয়া হবে, 20 টাকা করে এক একজন টিকিট পড়বে। এই জগৎ সেটের এই মন্দিরে, রঙ্গনাথজি মন্দির। अनु एक टिकट আছে, एक মানুষ का एक टिकट, एक 3 दुकाने देखबे। लीलाघर আছে,
ভিতরে বাহন ঘর और कांचेर घर दो आइटम अंदर আছে एक आइटम ये আছে अच्छा 10 आदमी का टिकट है हाँ 10 आदमी का टिकट है লীলাঘরে প্রবেশ করে ফেলেছি। এই যে এখানে লেখা রয়েছে কৃপয়া পয়সা ফেকে নেই দান পাত্রে মে হি ডালে। যেখানে একটা লীলা রয়েছে। ও এটা আবার মুভমেন্ট আছে, দেখো হাত আবার মুভ করছে। আচ্ছা এর পরেরটা আমরা দেখি। এই যে সমুদ্র মন্থন সেই জায়গাটা তুলে ধরেছে। আর এদিকে বরাহ অবতার আছে। এই যে কূর্ম অবতার, বরাহ অবতার। আচ্ছা এবার এদিকেও নৃসিংহ অবতার, নরসিংহ যেটাকে আমরা বলি, প্রহ্লাদ। তার উল্টো দিকে এদিকে কিন্তু সর্বলীলার শ্রেষ্ঠ লীলা রাসলীলা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এরকম ভাবে, খুবই কিন্তু সুন্দর। এই যে বামন অবতার, সেই 3 পাদ ভূমি সেই অবতার এখানে। তারপরে এখানে পরশুরাম, এই যে পরশুরাম। তারপরে এখানে বলরাম, রাম, বলরাম 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 অবতার, এটা কলকি। না না জন্মলীলা, জন্মলীলা। এই যে কারাগার থেকে সে নিয়ে গিয়েছিল। আর নাগ যে সেই বৃষ্টি থেকে বাঁচানোর জন্য সে নাগ উপরে ছত্র ধরেছিল, এই যে গিয়ে রেখেছিল, সেই সিনটা এটা এরকম ভাবে সিন। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে নিয়ে যাচ্ছে, দেখো এই যে এরকম ভাবেই নিয়ে যাওয়া হয়েছিল। ঝড় বৃষ্টির দিন ছিল আর ওপর দিয়ে নাগে ফনা ধরেছিল, এরকম ভাবে নিয়ে গিয়েছিল। যশোদা, এই যে যশোদার কাছে এরকম ভাবে রেখেছিল। তারপরে দ্রৌপদী বস্ত্রহরণ, দ্রৌপদী বস্ত্রহরণ। এই দেখ, এই যে শ্রীকৃষ্ণ ওই যে ওইখান থেকে শ্রীকৃষ্ণ স্মরণ করার পর এরকম ভাবে আর কি যত আর কি বস্ত্র টানছে তত আর কি আরো বস্ত্র আর কি বেড়ে যাচ্ছে আর কি। এটা হচ্ছে এই যে সেই সভা। भगवान जी की सवारी। अच्छा देखो, তারপরে এই দেখো গিরি গোবর্ধন লীলা। তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে, গোবর্ধন পর্বত গিরিরাজজি দর্শন করেছিলাম। এটা সেই লীলাটা এরমভাবে তুলে ধরা হয়েছে, সেই কেনি আঙুলে ধরেছিল গিরি গোবর্ধন। আর এই যে কৃষ্ণ অবতার, এই যে ঝুলনায় দুলছে, এই যে কৃষ্ণ অবতার। এই যে নারায়ণ, এই যে রাবণ বধ, এই যে দেখো রাবণ বধ। এই যে হনুমান, ওদিকে রাম আর লক্ষণ রয়েছে, এদিকে রাবণ। মুন্ড আর কি যতবার মুন্ড বান দিয়ে আর কি কাটছে ততবারই আর কি মুন্ড এসে যাচ্ছে, সেই জায়গাটাতে পূরণ হয়ে যাচ্ছে। সেই পরিকল্পনাটাই এখানে তুলে ধরছে। দেখো দেখেছো, এই যে শ্রীরামকে এবার দেখাই। এই যে রাজ্য অভিষেক যখন হলো আর কি, লেখাই রয়েছে শ্রীরামজি কি রাজগদ্দি। হ্যাঁ, রাজ্য অভিষেক যখন হয়েছিল। এবার এদিকে কি আছে দেখি। ভগবান জি কি সওয়ারি, এই যে নগর যাত্রা আর কি যেটাকে আমরা বলি। দেখো
অসাধারণ। এখানে কিন্তু সর্বলীলাগুলো অসাধারণভাবে তুলে ধরা হয়েছে, এরকম ফুটিয়ে তোলা হয়েছে, পরিকল্পনাটা দারুণ। আর এদিকে রাসলীলাটা আমার সবচেয়ে দারুণ লেগেছে। দেখো আবার দেখাই তোমাদের, এই যে সখীদের বৃন্দ নিয়ে আর মিডিলে রাধারানী আর শ্রীকৃষ্ণ এরকমভাবে রয়েছে। তারপরে এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী এরমভাবে রয়েছে। আর এদিকে কি রয়েছে তোমাদের দেখাইনি। ও আচ্ছা, মীরাকে প্রভু গিরিধর নাগর, এই যে এটা হচ্ছে মীরাজি, সে কীর্তন করতো, সেই সিনটি আর কি তুলে ধরা হয়েছে, বুঝতেই পারছো। আর এইদিকে রয়েছে গজগ্রহ উদ্ধার, এ দেখো এরকম ভাবে উদ্ধার হয়েছিল। এ দেখো মাথার উপর কিন্তু পেছনে এরকম একটা থিম কিন্তু ঘুরছে। এখন লীলামহল থেকে বেরিয়ে বাকি রয়েছে বাহন মহল আর শীর্ষ মহল, মানে কাছের ঘর যেটাকে বলি, সেটা রয়েছে। দেখো এদিককার অ্যাম্বিয়েন্সটা দেখো, মন্দিরের ভেতরকার, এই যে জগৎ সেটের মন্দির, জগন্নাথজি, এই যে ভেতর থেকে এরকম কিছুটা, ঠিক আছে। কারণ ভিউ দেখো, শুধু ভিউটা। ভেতরে এরকম বড় বড় কিন্তু প্রাচীর রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে এরকম বড় বড় পাথর দিয়ে কিন্তু এগুলো সব করা রয়েছে চতুর্দিকে এরকম, এই যে। আর এদিকে একটা গেট রয়েছে, কিসের আমি ঠিক জানি না, এরকম কিছুটা রয়েছে। আমরা এখন ঢুকবো বাহনঘর আর শীষ মহল। এই যে এখানে টাকাটা কিন্তু এখানে লেখা রয়েছে, এরমভাবে এইটা হচ্ছে এন্ট্রি গেট, এখান দিয়ে এন্ট্রি করতে হবে। যদি দেখাতে পারি তো দেখাবো তোমাদের নিশ্চয়ই, চলো দেখা। এই যে বাহন মহলে কিন্তু সব বাহনরা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে এরকম ভাবে রয়েছে, সব ধাতুর কিন্তু। এই যে চন্দ্রপ্রভা, সূর্যপ্রভা দুটোই আছে। এই যে আছে হাতি, এই যে কাঁচ কা বিমান, এই যে কাঁচের বিমান, এটা সূর্যকোটি। দেখো এই যে হনুমানজি, দেখো হনুমানজি, দেখি সেই পুরনোটাই নাকি নতুন? কদম্ব বৃক্ষ, যেখানে আর কি উঠে এসে বস্ত্র লুকিয়ে রাখতো ছিনিয়ে, সেরকম আর কি। এই যে পালকি, পালকি নয় এটা, পালকি, এটা তোতা। ও আচ্ছা, ওই যে এক জায়গাতে সব লিখে রেখে দিয়েছে, তোতা। আচ্ছা, ঘোড়া, ঘোড়া, এই যে ঘোড়া, সিংহ শার্দুল, সিংহ শার্দুল, এই যে এই যে গারুড়জি এখানে। আর এই যে সিংহ, দেখো এই যে এটাও কিন্তু একটা পালকি, দেখো এই যে এটাও এক ধরনের পালকি, এই যে এটাও পালকি। আর এদিকে রয়েছে এই যে হাতি আর সিংহ শার্দুল, এদিকেও রয়েছে আর একটা, দেখেছো? বাহনঘাটটা পুরোটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। বাহনঘাট
পুরোটা দেখিয়ে দিলাম। এবার শীষমহলটা দেখা বাকি। বাহানঘাট থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি শীষমহলের দিকে। এই যে এদিক বরাবর আমাদের যেতে হবে। চলো, সামনে মনে হয় এটা মন্দিরও রয়েছে সামথিং। চলো, একটা জিনিস জানিয়ে দিই তোমাদের, এই রাঙ্গানাথ মন্দিরেই কিন্তু রয়েছে সেই সোনার তাল গাছ, বা অনেকে বলে সোনার খাম্বা। যে যেরকম বলে আনন্দ পায় বা বুঝতে পারে সেরকমটাই আর কি। দেখাবো তোমাদের নিশ্চয়ই। এই যে তোমাদেরকে আগে আমি সোনার তাল গাছটাই দেখাই। এই যে সেই সোনার তাল গাছ বা সোনার খাম্বা বলি, এই যে সেই সোনার খাম্বা। এখন কিন্তু সেই সোনার খাম্বা আমার ঠিক পেছনেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে এখন তার ঠিক উল্টো পাশে এখানে রয়েছে হচ্ছে শীষমহল। এই যে এখন শীষমহল মানে কাঁচঘরের মধ্যে এখন আমাদের ঢুকতে হবে। চলো আস্তে আস্তে ঢুকি 10 জনের। এখন আস্তে আস্তে আমরা ঢুকে পড়লাম সেই কাঁচঘরে। এই দেখো কাছের কত যে কারুকার্য সেটা দেখে নাও। এই দেখো শীষমহল। এই যে আমি, রাধে রাধে। এই যে এই মামার সঙ্গে কিন্তু আমরা পুরো বৃন্দাবন আমরা কিন্তু ঘুরে দেখাচ্ছে দায়িত্ব নিয়ে। এই মামা গোবিন্দ মামা, রাধে রাধে। রাধে। ঠিক আছে, খুবই আনন্দ সহকারে। এই যে বিভিন্ন কারুকার্যগুলো তোমাদের আমি দেখাই। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু কাঁচের সব কতটা সুন্দরভাবে করা। দেখো দেখেছো, দেখো কাজগুলো অসাধারণ কারুকার্য, বিভিন্ন রঙিন, দুর্দান্ত। এই দেখো মানে কাঁচ জাতীয়। এই যে এখানে কিন্তু আমার মুখ দেখা যাচ্ছে কিরকম, যেরকম আমরা গাড়ির মিরারে যেরকম আমরা আর কি দেখি সেরকমটা কিন্তু এটা। হ্যাঁ, যে পার্টে হাই হ্যালো করে দিয়ে যাচ্ছি কোনো ব্যাপার না, সবার সঙ্গে দেখা এবং পরিচয় করানো উচিত। এই দেখো এর মধ্যে কিন্তু অনেক কারুকার্য আছে। এই যে বিভিন্ন লাইটের সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে কিন্তু করায়। দেখো বিভিন্ন রঙের এখানে দেখতে পাচ্ছি। এই যে যেরকম এখানে ময়ূর করা রয়েছে দেখছো, ঠিক আছে, যে এখানে লেখা রয়েছে, ঠিক আছে। পুরোটা একবার এক চপ করে তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে ওপরের কাজটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো কাজঘর, শীষমহলটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এরপর অন্য মন্দিরে দেখাবো নিশ্চয়ই। শীষমহল থেকে বেরিয়ে সোনার খাম্বাটা আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিই। এই যে সোনার খাম্বা, ঠিক আছে, পুরোটা কিন্তু সোনার। এই যে এখন যাচ্ছি এইদিকে এক মন্দিরের দিকে, মানে রাঙ্গনাথজি মন্দিরটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, ঘুরতে ঘুরতেই অনেকগুলো মন্দির কিন্তু পেরিয়ে যায়। তোমার জগৎ সেটের মন্দির তো আমরা সবাই রাঙ্গনাথজি মন্দির বলেই আমরা চিনি। দেখো এখানকার কারুকার্যগুলো দেখো, বিভিন্ন রঙিন। দেখো ওপরের সেটটা দেখেছো এরকম ভাবে। এই যে এবং এই যে তোমাদের এখানকার ঠাকুর দর্শন করাই। তালগাছ যেটাকে বলতাম সেটা কিন্তু এখানে দুটো ছিল। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা স্তম্ভ রয়েছে, এখানে কিন্তু আরেকটা যেটা এখনো অবধি রয়েছে। এই যে পুরোটা এখানে আরেকটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে সময়কালের জন্য, ওটা যে কোনো প্রকারেণ আর কি নষ্ট হয়ে গেছে। এখন অবধি একটা অক্ষয় অবস্থায় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি সেই প্রাচীন ইতিহাস।
এখন মনে হচ্ছে ধীরে ধীরে আমরা বেরিয়ে পড়ছি মন্দির থেকে নাকি পরিক্রমা। আমরা এখন রঙ্গনাথজি মন্দিরটা পুরোটা পরিক্রমা করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এটা খুব পালকি, এটা একটা পালকি। এই যে পালকি একটা, যেখানে কিন্তু অনেক আর কি সে প্রাচীন ইতিহাস তুলে ধরে রেখেছে এখনো অবধি। ঠিক আছে, পরিক্রমা করে এখন আমরা বেরিয়ে যাব নেক্সট মন্দিরে। চলো দেখাচ্ছি কোন মন্দিরে যাওয়া যায়। বৈকুণ্ঠ দ্বার, এই দরজাটা ওই দিন খুলেছে শুক্রবার। এই যে বৈকুণ্ঠ দ্বার। জগৎ সেটের রঙ্গনাথজি মন্দির থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি লালাবাবুর মন্দিরে। তো যেতে গিয়ে এখানে ব্রহ্মকুণ্ড বলা হয়। ব্রহ্মকুণ্ড, এই দেখো, এই যে এখান থেকেই দেখায়, এই যে এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। এখানে ব্রহ্মাদেব রয়েছে, এই দেখো, ওই যে ব্রহ্মাদেব। ঠিক আছে, এরকম হচ্ছে ঠিক জায়গাটা। ব্রহ্মকুণ্ড দর্শন হলো লালাজির মন্দিরের দিকে যাওয়ার সময়। তো এখন লালাবাবুর মন্দিরের দিকে যাব, চলো দর্শন করাই তোমাদের। বর্তমানে চলতে চলতে চলে আসলাম লালাবাবুর মন্দিরে একেবারে সামনে। এই যে চূড়াটা দেখতে পাচ্ছ, এই যে লালাজির মন্দির। চলো আস্তে আস্তে যে দর্শন করে একবার সামনেটা তোমাদের দেখাই, অপরূপ সুন্দর কিন্তু। আর ঠিক তার এই যে ডান পাশে কিন্তু আমাদের আশ্রম রয়েছে, প্রভু জগৎবন্ধু সুন্দরের মন্দির। এই যে তোমাদের দেখাতেই পারছি, এই যে ওখানে পরে যাচ্ছি হয়তো। লালাবাবুর মন্দিরের বাইরের গেটের ঠিক দৃশ্যটা এরকম। এই যে লেখা রয়েছে লালা বাপ কা মন্দির, লালাবাবুর মন্দির। সব বাংলা হিন্দি সব ভাষাতেই আর কি লেখা রয়েছে। তো আস্তে আস্তে এখন ভেতরে ঢুকবো। চলো এবার আস্তে আস্তে প্রবেশ করি লালাবাবুর মন্দিরে। দেখো মন্দিরে প্রবেশের মুখেই কিন্তু এখানে রয়েছে নৃসিংহদেবের একটা ইসে রয়েছে। মন্দিরটা তোমাদের আমি এখন চুপি চুপি ঘুরে দেখাচ্ছি, কোনো কথা বলবো না। ঠিক আছে, তোমরা এমনি এমনি দেখে নাও, কারণ এখানে ফটো তোলা বা ভিডিও করা মানা আছে। ওটা তোমাদের তবুও আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের আশ্রম, প্রভু জগৎবন্ধু সুন্দরের আশ্রম, যেটা তোমাদের আমি প্রতিবারই দেখাই 25শে ডিসেম্বর, সেই কলকাতা রঘুনাথপুরে। সেই মন্দির এখানেও বৃন্দাবনে। এই যে তোমাদেরকে আমি প্রভু দর্শন করাই, চলো সবার আগে। এই যে আমাদের প্রভু, প্রভু জগৎবন্ধু সুন্দর। আর পাশে রাধাকৃষ্ণ, বাম পাশে গৌরনিতাই। মানে এখন আমি চলে আসলাম গোবিন্দজি মন্দিরে। এই যে তার ভিউটা, ধীরে ধীরে এখন প্রবেশ করবো মন্দিরের দিকে। চলো ওয়াচ, দুর্দান্ত ভিউ। সব পাথরের কাজ দেখো, কোনো কোনো জায়গায় এরকম পিলারগুলো সব কিন্তু এক পাথরের, কিন্তু সব রকম ডিজাইনগুলো করা রয়েছে, সব বড় বড় সব ইসেগুলো। দুর্দান্ত পিলারগুলো দেখেছো, পুরোটা কিন্তু একটাই পাথর, সব কেটে 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 তারপর করা। মনে হচ্ছে যেন অনেকগুলো জয়েন্ট, কিন্তু নয়। এরকম দেখো সিঁড়িগুলো কিন্তু অনেকটাই খাড়া খাড়ায়। দেখো এটার পরে এটার দূরত্ব দেখো, অনেকটাই খাড়া খাড়া। বয়স্কদের জন্য ভীষণ আর কি। এই যে এদের থেকে ফোন বাঁচিয়ে রাখতে হবে ভাই। ভিউটা শুধু দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, বাজারের থেকে বাঁচছি তো তার জন্যই আর কি।
এই দেখো কাজগুলো দেখো শুধু। এখন গোবিন্দ মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম গোপীনাথজি টেম্পেলে। গোপীনাথজি টেম্পেল এই যে এখানে লেখাই রয়েছে। চলো আস্তে আস্তে ধীরে ধীরে সব অল্টোরাল গ্রুপ মিলে এখন ঢুকবো, প্রবেশ করব গোপীনাথজি মন্দির। চলো যদি ভিডিও করতে দেয় তো করবো, না হলে করা হবে না। চলো দেখি, পুরোটাই ভাগ্যের ব্যাপার। চলো আস্তে আস্তে এখন এন্ট্রি করছি গোপীনাথজি টেম্পেলে। এই যে এরকম ভেতরটা ঠিক এইরকম। পুরাতন যে কত সেটা পাথরের কাজগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। এই দেখো এগুলো নতুন করা অবশ্য, এদিকটা হচ্ছে, এদিকে হচ্ছে মেন। চলো ধীরে ধীরে যাওয়া যাক। দেখো ভেতরকার অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম। দেখো গোপীনাথ মন্দিরের ভেতরের অ্যাম্বিয়েন্স কতটা পুরনো, সব লাল পাথর। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এখন ধরে তোমাদের আমি দেখাচ্ছি হচ্ছে রাধারমন মন্দির। এই দেখো এখন প্রবেশ করছি। চলো রাধারমন মন্দির আস্তে আস্তে এখন এন্ট্রি করছি। মদনমোহন, প্রথমে দেখলাম গোপীনাথ, তারপরে এখন লিখছি মদনমোহন। রাধারমন লেখা। না চোখ নাক মুখ আমি দেখতে পাচ্ছি না। দেখো দেখো দর্শন করো, দেখে দিতে এগুলো তো কপালেও। সমস্ত মন্দির ঘুরে দেখার পর অ্যাট লাস্ট আমরা টিফিনটা সেরে ফেলছি। টিফিনে রয়েছে খাস্তা কচুরি এবং সিঙ্গারা, যেটা দুটোরই মূল্য 15 টাকা করে, অর্থাৎ 30 টাকা। তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে, যেখানে থাকবে প্রেম মন্দির এবং নিধুবন। আপনারা দেখবেন তো? অবশ্যই, কে না দেখতে চায়। তো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে। আজকের মতো এতটুকুই। রাধে রাধে।